লো আর্থ অরবিটে বিলাসবহুল স্পেস হোটেল মহাকাশে কিভাবে তৈরি হবে কৃত্রিম মাধ্যাকর্ষণ। ভাবুন তো, একদিন আপনি পৃথিবীর 400 কিলোমিটার উপরে মহাকাশে ভাসমান একটি বিলাসবহুল হোটেলে ছুটি কাটাচ্ছেন। জানলার বাইরে নীল পৃথিবী আর ভেতরে 5 স্টার হোটেলের মতো সব সুবিধা। কিন্তু একটা বড় প্রশ্ন, মহাকাশে তো মাধ্যাকর্ষণই নেই, তাহলে মানুষ হাঁটবে কিভাবে, ঘুমাবে কোথায়, খাবে কিভাবে? আজকের এই ভিডিওতে জানবেন লো আর্থ অরবিটে তৈরি হতে যাওয়া স্পেস হোটেলগুলো কিভাবে মাধ্যাকর্ষণের এই বড় চ্যালেঞ্জ মোকাবিলা করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনেকেই মনে করেন মহাকাশে মাধ্যাকর্ষণ নেই। আসলে বিষয়টি পুরোপুরি ঠিক নয়। লো আর্থ অরবিটে পৃথিবীর মাধ্যাকর্ষণ এখনো অনেকটা কাজ করে, কিন্তু স্পেস স্টেশন এবং তার ভেতরের সবকিছু একই সঙ্গে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে, ফলে সবাই একসাথে মুক্ত হয়ে পড়তে থাকে। আর তখনই তৈরি হয় মাইক্রোগ্র্যাভিটি, অর্থাৎ ওজনহীনতার অনুভূতি। এই অবস্থায় হাঁটা যায় না, খাবার ভেসে বেড়ায়, আর ঘুমোতেও হয় বিশেষ ব্যবস্থায়। ভবিষ্যতের স্পেস হোটেলগুলোর সবচেয়ে আকর্ষণীয় প্রযুক্তি হলো কৃত্রিম মাধ্যাকর্ষণ। একটি বিশাল গোলাকার রিং ধীরে ধীরে ঘুরছে। এই ঘূর্ণনের কারণে যাত্রীরা বাইরের দিকে চাপ অনুভব করবে। ঠিক এই চাপই তাদের কাছে মাধ্যাকর্ষণের মতো কাজ মনে হবে। বড় আকারের রিং ধীরে ঘুরলেও পর্যাপ্ত কৃত্রিম মাধ্যাকর্ষণ তৈরি করা সম্ভব। এতে হাঁটা, বসা, খাওয়া এবং ঘুমানো অনেকটাই পৃথিবীর মতো স্বাভাবিক হবে। সব স্পেশাল হোটেল শুরুতেই ঘূর্ণায়মান হবে না, তাই বিজ্ঞানীরা বিশেষভাবে ডিজাইন করছেন হোটেলের অভ্যন্তর। চারিদিকে থাকবে হ্যান্ড রেল, দেওয়ালে লাগানো আসবাব, ভেসে না যাওয়ার জন্য ফুট স্ট্রেপ এবং ভেলক্রো ব্যবস্থা। এমনকি দেওয়াল, মেঝে এবং ছাদ সবই ব্যবহার করা যাবে চলাফেরার জন্য। এবার প্রশ্নটি হচ্ছে, ঘুম, খাওয়া আর গোসল কিভাবে হবে? মহাকাশে সাধারণ বিছানায় ঘুমানো সম্ভব নয়। অতিথিদের জন্য বিশেষ ব্যবস্থায় স্প্রিং পড, যেখানে নিজেকে বেঁধে আরাম করে ঘুমানো যাবে। খাবার হবে এমনভাবে তৈরি যাতে কোনো টুকরো ভেসে না যায়। পানীয় থাকবে সিল করা প্যাকেটে। গোসলের জন্য থাকবে পানি ছাড়াই ব্যবহারে উপযোগী বিশেষ পরিচ্ছন্নতা ব্যবস্থা এবং বাতাসের সাহায্যে কাজ করা উন্নত টয়লেট প্রযুক্তি। মহাকাশে শরীর সুস্থ রাখার উপায়। মহাকাশে দীর্ঘ সময় থাকলে পেশি ও হাড় দুর্বল হতে পারে, তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে ব্যায়াম করতে হবে। স্পেস হোটেলে থাকবে ট্রেডমিল, সাইকেল এবং বিশেষ রেজিস্ট্যান্স এক্সারসাইজ মেশিন, যাতে পর্যটকরা সুস্থ থাকতে পারে। প্রথমবার মহাকাশে গেলে অনেকেরই মাথা ঘোরা বা বমি বমি ভাব হতে পারে, তবে সুখবর হলো বেশিরভাগ মানুষই কয়েকদিনের মধ্যেই এই অবস্থার সঙ্গে মানিয়ে নেবেন। প্রয়োজনে ঔষধ, বিশ্রাম এবং ধীরে ধীরে চলাফেরার মাধ্যমে এই সমস্যা কমিয়ে আনা যায়। মহাকাশে একটি ছোট্ট ভুলও বড় বিপদ ডেকে আনতে পারে, তাই প্রতিদিন স্পেস হোটেলে থাকবে একাধিক লাইফ সাপোর্ট সিস্টেম, অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, বিকিরণ থেকে সুরক্ষা এবং জরুরি অবস্থায় দ্রুত পৃথিবীতে ফেরার জন্য বিশেষ মহাকাশ যান। একসময় বিমান ভ্রমণ ছিল কেবল ধনীদের জন্য, আজ তা সাধারণ মানুষের নাগালের আওতায়। ঠিক তেমনি আগামী কয়েক দশকের মধ্যেই স্পেস হোটেলের ছুটি কাটানো হয়তো বাস্তব হয়ে উঠবে। আপনি কি সুযোগ পেলে মহাকাশের একটি বিলাসবহুল হোটেলে এক রাত কাটাতে চাইবেন? আপনার উত্তর কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং মহাকাশ, বিজ্ঞান ও ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে আরও এমন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।